বন্ধুরা আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করে থাকি আর আমাদের এই ফেসবুকে কিন্তু একটা ফিচার্স বলে একটা অপশন কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে থাকে। সেই সকল ফটোগুলো কিন্তু আমাদের ফেসবুক ফ্রেন্ডরা কিন্তু খুব সহজে আমাদের প্রোফাইলে পেয়ে যায় এবং অনেক সুন্দর কিন্তু দেখায়, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঠিক এমনভাবে কিন্তু আমরা কিন্তু ফটো দিতে চাই, বাট আমাদের কোনো পার্সোনাল কোনো ছবি কিন্তু আমরা অ্যাড করতে পারছি না। ঠিক আছে, সো এই ফিচার্সে আমরা কেন অ্যাড করতে পারছি না, কারণ আমাদের ফটোটি অ্যাড করলে কিন্তু ফটোটি ছোট দেখাচ্ছে। তার একটাই কারণ, আমাদের ছবিগুলোকে কিন্তু 9টা ভাগ করতে হবে। ওকে, আপনারা সবাই কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 9টা ঘর আছে। এই 9টা বক্সে মূলত আপনাদেরকে একটি ছবি একটি করে কিন্তু আপনাদেরকে একটি ছবি অ্যাড করতে হবে, যে ছবিটার 9টা পার্ট মিলে কিন্তু একটা পার্টে পরিণত হবে। ঠিক আছে, সো এই ছবিটাকে মূলত আপনারা কিভাবে 9টি পার্ট করবেন বা তো বন্ধুরা, এক কথায় বলতে ফেসবুক ফিচার্স ফটো আপনারা কিভাবে খুব সহজেই এডিট করতে পারেন সেইটা মূলত আজকের এই ভিডিওর মেন টপিক, এবং আপনারা কোনভাবে সেট করবেন সেটাও আমি আপনাদেরকে একটু ইজিলিভাবে দেখাবো। সো আজকের ছোট একটি ভিডিও অবশ্যই আপনি শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই নিচের লাইক বাটনে একটি লাইক করে, অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনে টাচ করে, অবশ্যই বেল অপশনে টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, যে অ্যাপ্লিকেশনটি ভিডিওর একদম শেষে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কোনভাবে ডাউনলোড করবেন। তার জন্য অবশ্যই আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো জাস্ট আমরা সর্বপ্রথম সেই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবো। বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবার পরে ঠিক আপনাদের সামনে এমন একটা অপশন আসবে। তো জাস্ট আপনারা এই 9 গ্রেডিয়ানে জাস্ট আপনারা এই অপশনে একটি টাচ করবেন। টাচ করার পরে আপনাদের কাছে একটি পারমিশন চাওয়া হবে, জাস্ট আপনারা একটি পারমিশন দিয়ে দিবেন। পারমিশনটি দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনারা যে ফটোটিকে মূলত তৈরি করতে চাচ্ছেন, জাস্ট আপনারা সেই ফটোটিতে একটা টাচ করে দিবেন। দিয়ে দেখতে পারবেন আপনাদের ফটোটি কিন্তু খুব সহজে 9টা ভাগ হয়ে যাবে। তারপরে আপনারা একদম ডান কর্নারে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা টিক মার্কে একটা টাচ করবেন। টিক মার্কে একটি টাচ করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে অ্যাড শো হবে। জাস্ট আপনাদেরকে অ্যাড 3 থেকে 5 সেকেন্ড টাইম লাগতে পারে। জাস্ট আপনারা অ্যাডের কর্নারে দেখতে পারবেন কাটার একটা বাটন আছে, জাস্ট আপনারা কেটে দিবেন অ্যাডটাকে। কাটবার পরে আপনারা দেখতে পাবেন 1 2 3 4 করে কিন্তু আপনাদেরকে মার্ক করে দেওয়া হয়েছে। এবার জাস্ট আপনারা এই ফটোগুলোকে সেভ করার জন্য খুব সহজে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সেভ অপশন, জাস্ট আপনারা সেভ অপশনে একটা টাচ করে দিবেন। জাস্ট আপনারা সেভ অপশনে টাচ করার পরে জাস্ট আপনারা এস করে দিবেন। তারপরে ফোল্ডার নামটাকে আমি এখানে জাস্ট ফেসবুক এফবি ফিচার বলে সেভ করলাম। তারপরে জাস্ট আমি এটা কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। ঠিক আছে, সো বন্ধুরা ছবিগুলোকে সেভ করার পর জাস্ট আপনারা কিন্তু আপনাদের সেই ছবিগুলোকে কিন্তু খুব সহজে গ্যালারিতে পেয়ে যাচ্ছেন। তো তারপরে জাস্ট আপনারা কি করবেন, সর্বপ্রথম আপনারা ঢুকবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে। জাস্ট আপনারা 3 লাইনে টাচ করবেন, তারপরে জাস্ট আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকবেন। জাস্ট আপনারা দেখতে পাবেন এডিট প্রোফাইল, জাস্ট আপনারা এডিট প্রোফাইলে টাচ করবেন। টাচ করার পরে জাস্ট আপনারা এই জায়গাতে কিন্তু একটা অপশন দেখতে পাবেন ফিচার্স, জাস্ট আপনারা এই ফিচার্স অপশনে একটা টাচ করবেন, অ্যাডে টাচ করে দিবেন। টাচ করলাম, টাচ করার পরে কিন্তু বন্ধুরা আপনাদের সেই 9টি সংখ্যা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো জাস্ট আমরা ফার্স্ট থেকেই শুরু করব। জাস্ট আমরা এই জায়গাতে একটা টাচ করব। টাচ করার পর জাস্ট আপনারা এইটাকে সিলেক্ট করে দিবেন। তারপর আপনারা দ্বিতীয় নাম্বারে টাচ করবেন, তারপরে এইটাকে সিলেক্ট করে দিবেন। তারপর তৃতীয় নাম্বারে টাচ করবেন, তারপরে আপনারা এইটাকে সিলেক্ট করে দিবেন। চতুর্থ নাম্বারে যাবেন, আবার সেম প্রসেসে জাস্ট এটাকে সিলেক্ট, তারপরে আবার পঞ্চম নাম্বারে এটাকে সিলেক্ট, ষষ্ঠ নাম্বারে এইটাকে সিলেক্ট, তারপর এই জায়গা থেকে এটাকে অ্যাড, তারপর সেম প্রসেসে আপনারা জাস্ট আপনার সবগুলো ছবিগুলোকে অ্যাড করে ফেলবেন। অ্যাড করার পরে আপনারা একদম ডান কর্নারে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে সেভ, জাস্ট আপনারা সেভ অপশনে একটা টাচ করে দিবেন। তো তারপরে জাস্ট আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন আপনাদের ফিচার্সে কিন্তু খুব সহজে সেইটাকে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনাদের প্রোফাইলে কিন্তু সেটা শো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, অ্যাপটিকে ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা ঢুকবেন আপনাদের প্লে স্টোরে। জাস্ট আপনারা প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ফিচার্স ফটো এডিটর। ঠিক আছে, জাস্ট আপনারা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে কিন্তু বন্ধুরা আপনার সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটাকে পেয়ে যাচ্ছেন। জাস্ট আমি আপনাদেরকে লোগোটাকে শো করাই। তো জাস্ট আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে ইউজ করতে পারেন।
সো বন্ধুরা, আজকের ছোট একটি ভিডিও এই পর্যন্ত। যদি কিনা আপনার কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সকল কমেন্টের প্রবলেমগুলো সলভ করার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।